গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন যাচ্ছি শিল্পীর সাথে দেখা করতে, ওর সাথে দেখা করবো, তারপর যাবো রথের মেলা। বাগবাজারের দিকে যাবো, কারণ এইদিকে রথের মেলা তো প্রচুর বেশি। তো এবার অন্য দিকের, তো তখন আমার রথের দিন কেমন কাটলো সেটা দেখে না, তারপর আমরা যাই মেলা। তো আগে সকালবেলা উঠে চান করে দুধ দিয়ে জল দিয়ে তারপর পুজো করে মা এখন প্রসাদটা রেডি করছে। তো প্রসাদে ছিল খিচড়ি, 3 ধরনের ভাজা, কারি, পাঁপড় ভাজা, আর কি ছিল যেন একটা, না এগুলোই ছিল, আর পাঁপড় ভাজা, হ্যাঁ ব্যাস। তো এটা হচ্ছে আমাদের ভোগ, যেটা প্রত্যেকবার দেওয়া হয়। আর খিচুড়ির ওপরে ঘি তো মাস্ট। তো এইগুলো দিয়ে আমরা ভোগ দিই, তারপর আমি খেতে বসে যাই। খিচুড়ি আর ভাজা আর পাঁপড়, হ্যাঁ আর কারি একটু খাই, আমি খুব একটা কারি খাই না তাই জন্য। তো তারপর বিকেলবেলা আমি রথ সাজাতে বসলাম। আর রথটা আমার এটা 3-4 বছর পুরনো রথ, কিন্তু আমি এখনো ইউজ করি এটাই। আর বেশ ভালো লাগে রথ টানতে, কারণ ছোটবেলার কথা মনে পড়ে যায়। তো এখন যাচ্ছি আমি শিল্পীর সাথে দেখা করতে, ওর সাথে দেখা হোক, তারপর আমি তোমাদের সাথে দেখা করছি। তো আমি বলতে ভুলে গেছিলাম, তো ওই শিল্পীও আসছে, ওর সাথেই যাবো। বাট ওর সাথে একটা কাণ্ড হয়ে গেছে। তো আসুক তারপর বলছি। মানে জিনিসটা হাসিরও আবার এও, মানে ওর সাথেই হয় এটা। সো আরেকজনকে দেখাই। এ হচ্ছে সেই কুকুরটা যার সাথে আমি অনেক বছর আগে একই জায়গায় দেখা হয়েছে। তখন অ্যাকচুয়ালি এতে যাচ্ছিলাম বিপত্তারিণী মন্দির, না বিপত্তারিণী মন্দির না, সরি। তো ফাইনালি এসে গেছে। হ্যালো এভরিওয়ান। তো কি কাণ্ড হয়েছিল? আমি অন্য একটা জুতো পরে বেরিয়েছিলাম, যে জুতোটা আমার বাটা থেকে কেনা, কিন্তু যতবার পরেছি পায়ে গর্ত হয়ে গেছে। পুরনো হয়ে যাবো সত্ত্বেও। হ্যাঁ, ওটা পরে বেরোলাম, মনে হলো যে যাই পরে বেরোই, কি হবে, কিছু হবে না, পুরনো জুতো। বাট স্টিল এটা পরে বেরোনোর পরও সেম প্রবলেম হয়েছে, পায়ে ফুটো। আমি বাড়ি ব্যাক করে জুতো চেঞ্জ করে পাতলা বাড়ির নর্মাল জুতো পরে তারপর বেরোলাম আবার। মানে এর সাথে জুতো নিয়ে ঝামেলা লেগেই গেছে, তুই খালি পায়ে হাত। এক্স্যাক্টলি। তো এখন যাই রবীন্দ্র সরোবর। তো আমরা এখন মেট্রো স্টেশন পৌঁছে গেছি। আর এই ওয়েদারটা কেমন ভ্যাপসা বল, ওয়েদারটা কেমন ভ্যাপসা। আমি ছাতা নিয়ে বেরিয়েছি, ইন কেস যদি আবার নামে বর্ষাকাল কোনো বর্ষা। তো এ হঠাৎ করে বলছে আমায় যে ভাই 7টা বেজে, হ্যাঁ 7টা, মেট্রো একটু লেটে চলছে তাই জন্য। বাট তারপর বুঝতে পারলাম তুই 7টা বেজে গেছে নাকি। হঠাৎ দেখে আমার ফোনের ঘড়িতে দেখাচ্ছে 7টা। কি হলো? ফোনের ঘড়িতে না গাড়ো, বাড়ি কখন যাবো? হাতের ঘড়িতে। হাতের ঘড়িতে। তারপরে দেখলাম যে ঘড়িটাই বন্ধ হয়ে গেছে। কি অবস্থা। তো এখন আমরা মেট্রো স্টেশন থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এটা একটু অফ রুটে পড়ে যায়, তো ওখান দিয়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তো যাই। তো অনেকটা হাঁটা, কিন্তু 20 মিনিটের হাঁটা অ্যাপ্রক্স। তো ওয়েদারটা ভালো, বল হয়ে গেলি। হ্যাঁ, হাওয়া আছে, কিন্তু অনেকটা হাঁটা, মানে ও যে আমাকে হাঁটাচ্ছে বাবারে। কে বলছে সেটা তোমরা চিন্তা করো, যে ম্যাক্সিমাম পুজো হেঁটে ঘুরে। এখন আর আমি হাঁটতে পারি না। মানে লাস্ট ইয়ারই বলছি, রুবি থেকে আমরা কসবা অব্দি হেঁটে পুজো ঘুরলাম। এখন আর আমি হাঁটতে পারি না। এজ হয়ে গেছে বেচারা, ওই 52 হয়ে গেছে। 52 না, নবীন সংঘ। আচ্ছা।
তো প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পরে আমরা চলে এসেছি বাগবাজারে, যেখানে অ্যাকচুয়ালি মেলাটা হচ্ছে। আর এই মেলাটাতে আসার আমার হঠাৎ প্ল্যান এই কারণেই যে আমরা জানতাম না এখানে মেলা হয়। তো এবার রিল দেখে জানতে পারি যে এখানে মেলা হচ্ছে, তো আমরা এখানে এসেছিলাম। আর অ্যাকচুয়ালি বাগবাজার বলো না শ্যামবাজার আমি প্রায় আসি গালিব স্ট্রিটে, তো তার থেকে একটুখানি দূরের বাগবাজার, মানে শ্যামবাজার মেট্রো স্টেশনে নেবে গালিব স্ট্রিটে যাওয়ার দিকে গিয়ে লেফটে যে বড় গলিটা, এই গলিটা দিয়ে সোজা একদম হাঁটা দিলে তুমি এই বাগবাজার মেলা গ্রাউন্ড বা পুজো গ্রাউন্ডে চলে আসতে পারবে। তো খেলনার দোকান, জুয়েলারির দোকান, বাড়ির জিনিসপত্রের দোকান। আর এইটা ছিল পুজো মণ্ডপ না মন্দির মতন। আর ওই দূরে বসে আছে বলরাম, জগন্নাথ আর সুভদ্রা। তো ওই পাশে যে ব্যারিকেডটা দেখছো ওটা ছিল প্রসাদের লাইট। আর এখানে সামনে গান বাজনাও হচ্ছিল, খুব ভালো লাগছিল কিন্তু এখানে। তো তারপর আমরা একটু মেলা ঘুরে দিলাম, যেহেতু বৃষ্টি হয়েছে একটু কাদা কাদা। আর এই ম্যারিগো রাউন্ড যেটা ভাবছিলাম, তা বললাম না কোনো দরকার নেই। আর ওই দূরে দেখতে পাচ্ছ ব্রেক ডান্স, আমার সব থেকে ভয়, জানি না উঠে তো যাই কিন্তু তারপর যা ভয় লাগে, তাই জন্য এবার একদম না। শিল্পী বলছিল যাবে, একদম না, তোর ইচ্ছে থাকে তুই যেতে পারিস। তো তারপর আমরা আর একটু ঘুরলাম, ঘুরে ঘাড়ে দেখলাম কি খাওয়ার জিনিস আছে। ও এখানে ফুচকা স্টল, ঘুগনি স্টল, তারপর আর কি বলে কাবাবের স্টল লেগেছিল। তারপর আমরা একটু বেলুন ফাটানোর চেষ্টা করছিলাম। অ্যাকচুয়ালি শিল্পী বলে তুই কর, আমার কোনো ইন্টারেস্ট নেই। তো আমরা করছিলাম। আর অ্যাকচুয়ালি চশমা যেহেতু না পরে আছি, তাই চশমা যখনই আমি ফোকাস করছি ওটা ফগ হয়ে যাচ্ছে আর বুলেটগুলো লাগছিল না। কিন্তু লাস্টেরটা যেটা লেগেছে সেটা রেকর্ড করা হয়নি, কারণ 5টাতে দেখবে এখানে 4টে হয়েছে। তো 5 নম্বর বার যেটা 3টে হয়েছে, কারণ একটা নেই। তো 5 নম্বর বারটা চশমা খুলে মারিছে, সেটা লেগে গেছে। তো পুজো মেলায় যাবো, রথের মেলায় জিলিপি নেবো না তা তো হয় না, তো জিলিপি নিয়ে টুকটুক করে আমরা হাঁটতে থাকি। তো ভাবলাম তারপর চা খেয়ে নিই, কারণ চা আমাদের মাস্ট, যতই গরম লাগুক যতই হোক চা না খেলে দিন চলে না। তো তারপর আমরা ভাবলাম ব্রো কাবাবসে যাবো, তো এখন ওই দিকেই যাচ্ছি। ওটা হচ্ছে বাগবাজারের যে গলিটা তার ঠিক উল্টো দিকের গলি। তো এখন আমরা মেলা দেখে যাচ্ছি একটা কাবাবের দোকানে। কেমন লাগলো মেলা? মেলাটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আর বৃষ্টি হয়েছে বলে ভিড়টা কম। তো এখন আমরা যাচ্ছি ব্রো কাবাব বলে এখানে একটা আছে, তো ওটাতেই যাচ্ছি। ও পৌঁছেও গেছি। সো যাই দেখি কি খাওয়া যায়। তো খুব সুবিধা বলে শ্যামবাজার থেকে নেবে, যেরকম বললাম বাগবাজারের দিকে যেতে হবে, সেরকম ওখান থেকে নেবে ওই গলিটা দিয়ে সোজা চলে এলে এন্ডেই। আর বেশ ভালো খেতে, মানে নমিনাল প্রাইস অ্যান্ড অল। আর টেস্ট যদি বলো খুবই দারুণ খেতে, আমার তো ভালো লেগেছে। তোমরা যদি কেউ গিয়ে থাকো তারা, আর যারা ফিউচারে যাবে তারাও আমার ডেসক্রিপশনে বলো। আর যদি কারোর বুঝতে অসুবিধা হয় কিছু না, গুগলে ব্রোস কাবাব মারবে, ওরা ঠিক লোকেশন দেখিয়ে দেবে। তো আমরা এখন ব্রো কাবাবস থেকে কাবাব খেলাম। পকেট ফ্রেন্ডলি তো বলবোই, প্লাস টেস্ট লোকেরা ভাবে সস্তা মানে খুব কোয়ালিটি হবে না হবে না, কিন্তু বেশ ভালো খেতে, বেশ ভালো, মানে বেশ ভালো। একদম ড্রাই নয় আর একদম জুসিও নয়, মিডিয়াম। তো দুটো নিলাম আমরা, একটা হচ্ছে মালাই কাবাব আর একটা, আমরা প্রথমে বললাম টেংরি, বললো টেংরি নেই দাদা, শেষ হয়ে গেল। বললাম ঠিক আছে তাহলে আচারি দিয়ে দাও। তো ও বলছে আচারিটা ওর ভাই পছন্দ হয়েছে, আমারও আচারিটা পছন্দ হয়েছে। হ্যাঁ মালাইটা আর একটু ভালো হতো, যদি একটু টকটা কম হতো। বল হ্যাঁ আমার ঠিকই লেগেছে, এই ভালো ছিল। তোমরা এসো, এখানে কিছুই না, সব শ্যামবাজার থেকে নেবে, গালিব স্ট্রিট যেতে গেলে যে গলিটা পড়ে, মানে যে সিগন্যালটা পড়ে প্রথম, ওখান দিয়ে লেফটে সোজা চলে এলে টুয়ার্ডস বাগবাজার এন্ডে বসে। তো ভালোই। অ্যাকচুয়ালি এখানে আসার প্ল্যান আমাদের অনেক আগে থেকে ছিল, বাট আজ অবধি হয়ে ওঠেনি। তো আজকে যখন মেলা ঘুরতেই এসছি,
তো ভাবলাম খেয়েই যাই, আবার আসবো কবে তার ঠিক নেই। সো আজকে ভিডিওটা এতটাই, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওভারঅল কেমন, বহুত ভালোই গেল। কাবাব কাবাব, আমার চ্যানেলের লিংক ডেসক্রিপশনে, প্লিজ ডু লাইক। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা যাও ব্রো কাবাব। খুব আছে। আর মেলাটা 16 তারিখ অবধি আছে, মানে এমনি মেলা 17 তারিখে পুজো আছে উল্টো রথের, তো যারা যোগ জানিও। আর তাছাড়া কে কীভাবে রথ কাটাবে জানিও। আবার দেখা হবে নতুন লগে। সো টাটা, আর ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড।